আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি সিলেট জেলার কানাইঘাট উপজেলার সড়কের বাজারে কি কি আছে সেই বিষয়গুলি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। যারা সড়কের বাজার সম্পর্কে জানতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। চলুন দেখে আসি। বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আপনারা সিলেটে নেমে সিলেট কদমতলী বাস স্ট্যান্ড থেকে আপনারা রওনা হবেন সড়কের বাজারের উদ্দেশ্যে। আর সড়কের বাজারে আসতে আপনাদের ভাড়া নেবে বাসে 120 টাকা। আর এটাই হচ্ছে ভিউয়ার্স সড়কের বাজার। আর সড়কের বাজারের পূর্ব প্রান্তেই রয়েছে মালিকনাহার মেমোরিয়াল একাডেমি। মালিকনাহার মেমোরিয়াল একাডেমির পরিবেশটা ছিল খুবই সুন্দর। সামনে ছিল সুবিস্তৃত মাঠ, ছাদ থাকেন। আপনারা যারা সড়কের বাজারে আসবেন তারা কখনোই এই সুন্দর পরিবেশটা মিস করবেন না। আর কলেজের পাশেই রয়েছে মসজিদ, যেখানে শাহপুরবাসী নামাজ পড়ে থাকেন, পাশাপাশি স্টুডেন্টরাও সেখানে গিয়ে নামাজ আদায় করে থাকেন। আর ভিউয়ার্স, এখন যে রাস্তাটি দেখছেন এটাই হচ্ছে সড়কের বাজারের পূর্ব প্রান্তের শাহপুরের রাস্তা। সড়কের বাজারের পূর্ব প্রান্তে আপনারা দেখতে পাবেন মডার্ন মেডিকেল সার্ভিস, যেখানে সার্বক্ষণিক সুচিকিৎসা প্রদান করা হয়। আর তার পাশেই আপনারা দেখতে পাবেন পূবালী ব্যাংক, যেটা রিসেন্ট একটি উপশাখা সড়কের বাজারে স্থাপন করা হয়েছে। আর পূবালী ব্যাংকের অপর প্রান্তেই আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ৩ নং দিঘিরপাড় পূর্ব ইউনিয়ন, সড়কের বাজার, কানাইঘাট, সিলেট। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পাশেই আপনারা দেখতে পাবেন সড়কের বাজার উচ্চ বিদ্যালয়, যেটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়। আর সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের পরিবেশটা ছিল খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর, যা আপনার মনকে অবশ্যই আকৃষ্ট করবে। সড়কের বাজারের দক্ষিণ পাশেই আপনারা দেখতে পাবেন সড়কের বাজার আহমদিয়া আলিম মাদ্রাসা, যেটি 1914 সালে স্থাপিত হয়। এই আহমদিয়া মাদ্রাসার পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর। সড়কের বাজার মূলত সিলেট জেলার কানাইঘাট উপজেলার অন্তর্ভুক্ত একটি বাজার। আর এই বাজারের পরিবেশটাও খুবই সুন্দর। আর এই বাজার থেকেই সড়কের বাজারের আশেপাশে যারা বসবাস করেন তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে থাকেন। আর কাঁচা বাজারের পাশেই রয়েছে সিএনজি স্ট্যান্ড। আপনারা ইচ্ছে করলে এখান থেকে সিলেট সহ যে কোনো জায়গাতে যেতে পারবেন। তবে সড়কের বাজারের মাছ বাজার সম্পর্কে একটা কথা না বললেই নয়। আমরা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসবাস করি সেখানে আমরা জেনারেলি দেখে থাকি যে মাছ কেজিতে বিক্রি হয়, কিন্তু সড়কের বাজারে আসলে আপনারা কখনোই কেজিতে মাছ কিনতে পারবেন না। আপনাদেরকে দামাদামি করে, এই যে এখানে যেভাবে মাছগুলো রাখা আছে, দামাদামি করে আপনাদেরকে মাছ ক্রয় করতে হবে। আপনারা কেজিতে কখনো মাছ কিনতে পারবেন না। আপনারা যারা বাইক নিয়ে সড়কের বাজারে আসবেন সেক্ষেত্রে আপনাদের যদি বাইকে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে সড়কের বাজারের সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনারা আপনাদের বাইকটি সার্ভিসিং করে নিতে পারেন। সড়কের বাজারের পশ্চিম পাশেই রয়েছে ৩ নং দিঘিরপাড় পূর্ব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, যেখানে ইউনিয়নবাসী তাদের সেবা গ্রহণ করে থাকেন। তবে যারা সড়কের বাজারে আসবেন আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে অবশ্যই আপনারা খাসিয়াপুঞ্জি থেকে ঘুরে আসবেন। আর খাসিয়াপুঞ্জিতে মূলত উপজাতিরা বসবাস করেন। আর উপজাতিদের জীবনযাত্রা সম্পর্কে যদি আপনাদের এতটুকু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা এটি কখনোই মিস করবেন না। আপনারা চাইলে ৩ নদীর মোহনা থেকেও সড়কের বাজার থেকে ঘুরে আসতে পারেন।
যেখানে সুরমা এবং কুশিয়ারার উৎপত্তি হয়েছে। সড়কের বাজারের দক্ষিণ পাশেই রয়েছে সড়কের বাজারে কেন্দ্রীয় জামে মসজিদ, যেখানে মুসল্লিরা তাদের সালাত আদায় করে থাকেন। সড়কের বাজারের পূর্ব এবং পশ্চিম উভয় পাশেই যাত্রী ছাউনি রয়েছে। আর সড়কের বাজারের ফাতেমা কমপ্লেক্সের ভিতরেই রয়েছে মা ডিজিটাল প্রিন্ট। আপনারা ইচ্ছে করলে আপনাদের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসগুলো সেখান থেকে প্রিন্ট দিতে পারেন। যেহেতু সিলেট জেলাটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তাই আপনারা যদি ইচ্ছে করেন সড়কের বাজারের উত্তর পাশে করচটি রোডে এসে এই পাহাড়ের সৌন্দর্যটুকু আপনারা নিতে পারেন।